তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যারা আর্লি রিসার্চার থাকে বা ইয়াং রিসার্চার থাকে এবং যারা আসলে মূলত হাই ইম্প্যাক্ট জার্নালে তাদের পেপারটিকে পাবলিশ করতে চান তাদের জন্য কিন্তু আসলে সিস্টেমেটিক রিভিউ অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সিস্টেমেটিক রিভিউ অ্যাপ্রোচের মধ্যে ম্যাথোডোলজিস পার্টটা এবং মেথডগুলো যেগুলো আমরা সিলেক্ট করব সেগুলো কিন্তু খুবই গুরুত্ব বহন করে। কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখা যাচ্ছে আপনি যে মেথডগুলো নিচ্ছেন, আপনি 50টা পেপার পড়লেন, সেখান থেকে 5টা মেথড নিলেন। এখন সেই মেথডগুলো কেন আপনি নিলেন, এটাকে যদি আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে তুলতে পারেন আপনার পেপারের প্রাসঙ্গিকতার সাথে, তাহলে কিন্তু সেই মেথডগুলো কিন্তু গ্রহণযোগ্যতাও বেড়ে যায় এবং মেথডগুলো কিন্তু যদি অডিয়েন্সের কাছে আমরা যদি সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলেই কিন্তু পেপারটি ফাইনালি পাবলিকেশনের দিকে কিন্তু এগিয়ে যায়। তো এক্ষেত্রে সিস্টেমেটিক রিভিউ অ্যাপ্রোচে আমরা যদি মনে করি আমাদের পেপারটাকে সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি, বিশেষ করে মেথডগুলোকে, তাহলে কিন্তু আমাদের পেপারের গ্রহণযোগ্যতাটাও বেড়ে যায় এবং পেপারটা কিন্তু ফাইনালি পাবলিকেশনের দিকে এগোয়। মূলত সিস্টেমেটিক রিভিউতে আমরা যে জিনিসটাকে সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি সেটা হচ্ছে মেথডগুলো। এখন এতগুলো পেপার পড়ার পরে আসলে এই মেথডগুলো আমি কেন নিলাম, অথবা আমার ডেটাবেস সিস্টেমে যখন আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করছি এই কিওয়ার্ডগুলোকে কেন আমি গুরুত্ব দিয়েছি, অথবা আমার আশেপাশের যে তথ্যগুলোকে আমি সন্নিবেশন করেছি সেগুলোকে কেন আমি তুলে ধরেছি, এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে যদি আমার পেপারে আমি বুঝিয়ে দিতে পারি এডিটরসকে এবং যারা অ্যাসোসিয়েট থাকবেন তাদেরকে, তাহলেই কিন্তু আমার পেপারের গ্রহণযোগ্যতাটা অনেকাংশে বেড়ে যাবে এবং সেক্ষেত্রে পেপারটি কিন্তু পাবলিকেশনের উপযোগী হয়ে যাবে। বিশেষ করতে আমার মধ্যে ওই জিনিসটি থাকতে হবে যে আসলে আমি আমার মেইন যে অবজেক্টিভটা সেটা আমি কি আমার পেপারের মধ্যে আদৌ তুলে ধরতে পেরেছি কিনা। যদি আমি আসলেই তুলে ধরতে পারি তাহলেই কিন্তু আমার পেপারটি পাবলিকেশনের জন্য তৈরি হবে এবং সিস্টেমেটিক রিভিউটা কিন্তু যারা নতুন রিসার্চার এবং যারা দেখা যাচ্ছে হয়তো একটা হাই ইম্প্যাক্ট জার্নালে তাদের পাবলিকেশন করাতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তারা যদি তাদের এই অ্যাপ্রোচটাকে যদি সঠিকভাবে তুলে ধরতে পারে, তাহলেই কিন্তু সেই জার্নালের গ্রহণযোগ্যতাও কিন্তু বৃদ্ধি পায়। আপনি কোন কোন ডেটাবেস ইউজ করছেন এবং কি আপনার কিওয়ার্ড সার্চিংয়ের যে মেথডগুলো কী ছিল, এগুলো যদি আপনি আপনার লেখনীর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাকসেপ্টেন্সটা পেপারে সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাথোডোলজিসগুলো যেগুলো থাকে সেগুলোকে আমি আমার পেপারের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে পেরেছি কিনা, এটাকেও কিন্তু জাস্টিফাই করাতে হবে। অর্থাৎ আমাকে বোঝাতে হবে যে হ্যাঁ, আমি আসলে এই মেথডগুলো এই কারণে ইউজ করেছি। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, আমি হয়তো একটা ফার্মাসিউটিক্যাল এক্সাম্পলই আমি যদি দিই, অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ তুলে ধরছি, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু রিলেভেন্সি আর থাকে না। তো সেই রিলেভেন্সি না থাকার কারণে কিন্তু আমার সিস্টেমেটিক রিভিউর যে প্রসেসটা সেটাকেও কিন্তু বাধাগ্রস্ত করে এবং পেপারটা কিন্তু পরবর্তীতে একটা রিজেকশনের দিকে চলে যায়। তো এই ধরনের রিজেকশন থেকে আমরা যদি পরিত্রাণ চাই, তাহলে প্রথমেই কিন্তু আমাদেরকে আমাদের যে মেথডগুলো থাকবে সেটা অবশ্যই কিন্তু আমার পেপারের সাথে, যেটা আমাদের টাইটেল থাকবে বা আমার যে অবজেক্টিভ থাকবে পেপারটার, সেটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ আমার রেলেভেন্সি যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আমি আমার পেপারটাকে আমার টার্গেট অডিয়েন্সের কাছে কিন্তু ঠিকভাবে নিয়ে যেতে পারবো। তো এই জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের টাইটেল অনুযায়ী এবং আমাদের কাজের যে অবজেক্টিভ অনুযায়ী আমাদের কিন্তু আমাদের মেথড যেগুলো সেগুলোকে কিন্তু সিলেক্ট করে ফেলতে হবে এবং সেই সিলেকশনটাও কিন্তু আমাদের যদি আমরা ন্যারেটিভের দিকে যেতে চাই তাহলে সেটা তাও সেই বেসিসে আগাতে হবে, অথবা আমরা যদি একটা সিস্টেমেটিক রিভিউ প্রসেসের মধ্যে যেতে চাই তাহলে সেই আকারে করে সাজালেও হয়তো আমরা আমাদের পেপারটাকে সাজাতে পারি। এবং ফাইনালি যখন আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের মেথডগুলোকে সাজাবো, তখনই কিন্তু পেপারটি কিন্তু একটি হাই ইম্প্যাক্ট জার্নালে পাবলিকেশনের জন্য উপযোগী হয়ে উঠবে।